হ্যালো ইঞ্জিনিয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমরা দেখব ডাব্লিউএমএম এর লুজ থিকনেস কীভাবে বার করতে হয়। আমরা যখন ডাব্লিউএমএম এর লেয়ার কোনো রোলের উপরে দিই, হয়তো কম্প্যাকশন থিকনেস আমাদের 125 দেওয়া আছে, কিন্তু আমরা কম্প্যাকশন থিকনেস দিয়ে যদি লে করি তাহলে আমরা যখন রোলার চলার সময় আর ওই থিকনেসটা আমরা অ্যাচিভ করতে পারবো না। তাই আমাদেরকে লুজে কতটা থিকনেস করতে হবে সেটা আগে জেনে নিতে হবে, তারপরে আমরা সেইভাবে লুজ থিকনেস লে করলে এবং কম্প্যাক্টের পরে আমরা এই 125 mm থিকনেস পাবো। চলেন আমরা একটু দেখে নিই কীভাবে সেই ক্যালকুলেশনটা করতে হয় আমাদেরকে লুজ থিকনেস বার করার জন্য। প্রথমে আমাদের জেনে রাখতে হবে ওই যে ম্যাটেরিয়ালস বা ডাব্লিউএমএম আমরা এখানে করছি, ডাব্লিউএমএম এর এমডিডি কত, অর্থাৎ ম্যাক্সিমাম ড্রাই ডেনসিটি আমরা কত পেয়েছি। এখানে ম্যাক্সিমাম ড্রাই ডেনসিটি আমরা যেটা পেয়েছি ল্যাবে টেস্ট করে সেটা হলো 2.227 গ্রাম পার সিসি। এবার আমাদের একটা সিলিন্ডার নিতে হবে, যেরকম এখানে 3 রকমের সিলিন্ডার নেওয়া হয়েছে, 30 লিটার, 15 লিটার, 3 লিটার। এই 30 লিটারের, 15 লিটার এবং 3 লিটারের যে সিলিন্ডারগুলো আছে তার মধ্যে থেকে আমরা 15 লিটারের সিলিন্ডারটাতে এগ্রিগেট পূরণ করব এবং সেটাকে যতক্ষণ না ওভারফ্লো হচ্ছে ততক্ষণ লুজে ভরে নিতে হবে এবং সেটা একটা রড দিয়ে সেটাকে উপরের লেয়ারটাকে, টপ লেয়ারটাকে লেভেল করতে হবে। লেভেল করার পর আমরা এগ্রিগেটের ওয়েটটা নেব, যেখানে আমরা পেয়েছি 27 কেজি। আমরা ডেনসিটির ফর্মুলা জানি মাস বাই ভলিউম, অথবা আমাদের মাস এখানে 27 কেজি এবং আমরা যে ভলিউমটা নিয়েছি সিলিন্ডার, সেই সিলিন্ডারের ভলিউমের 15। অথবা আমরা দেখে নিই কত হয়ে আসছে। এখানে আমাদের লুজ ডেনসিটি আসলো 1.80। এবার আমাদের দেখে নিতে হবে কম্প্যাকশন ফ্যাক্টর কত। কম্প্যাকশন ফ্যাক্টরের ফর্মুলা হলো এমডিডি বাই লুজ ডেনসিটি। এখানে আমাদের এমডিডি ল্যাবে পেয়েছিলাম 2.227 এবং আমাদের লুজ ডেনসিটি বার হয়েছে 1.80। অতএব এমডিডি বাই লুজ ডেনসিটি করলে আমরা পাবো 1.24। এই 1.24টাই হলো আমাদের কম্প্যাকশন ফ্যাক্টর। অতএব আমাদের যে রিকোয়ার্ড কম্প্যাকশন থিকনেস ছিল 125, আমরা এই 125কে কম্প্যাক্টেড থিকনেস আনতে গেলে আমাদেরকে লুজে লেয়ার লে করতে হবে 125 × 1.24, অতএব 155 mm। অতএব যখন আমরা লুজে লে করব ডাব্লিউএমএম, আমাদের 155 mm করে ডাব্লিউএমএম লেয়ার লে করতে হবে। আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার ফেসবুক পেজটাকে ফলো করবেন এবং ইউটিউবে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। খোদা হাফেজ। দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের খেয়াল রাখুন।